যত রকমের আমসত্ত্ব খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা এবং বানানো সবথেকে সহজ এই আমসত্ত্ব। এই রেসিপি দেখে আমসত্ত্ব যে কেউ বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে এবং খুবই কম সময়ে। আর খেতে এতটাই দারুণ হয়, একবার খেলে বলবেন আগে কেন এই সহজ রেসিপিটা জানতাম না। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পাকা আমের দারুণ স্বাদের একটি লোভনীয় নতুন ধরনের আমসত্ত্ব। আর খুব সহজে রেসিপিটি শেয়ার করলাম, তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবথেকে সহজ পদ্ধতিতে এবং সবথেকে সেরা স্বাদের পাকা আমের আমসত্ত্ব এই সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পাকা আম। বেশ অনেকগুলো পাকা আম নিয়ে নিয়েছি। আর পাকা আমের সিজন থাকতে থাকতেই রেসিপিটি বানিয়ে ফেলুন। একবার বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে পাকা আমের খোসা এবং আটি বাদ দিয়ে বাদবাকি আমের পাল্পগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটি বড় পাত্রের মধ্যে এই রকম পাকা আমের পাল্পগুলোকে নিয়ে বেশ হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি। এটা আপনারা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আর না হলে এই রকম পাকা আমের পাল্পগুলোকে হাত দিয়ে দলে নিতে পারেন। এখন এই মিশ্রণটাকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু চুলার আঁচটা অন করে নিই। প্রথমে কড়াইতে মিশ্রণটাকে দিয়ে তারপরে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে করে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব। এইটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না, একেবারে কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে। আর এটা ভীষণ টেস্টি হয়। কিছুক্ষণ দেখুন প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে মিশ্রণটা আরও একটু নরম হয়ে গেছে এবং একটু দেখুন পাতলা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। পাকা আম যেহেতু খুবই মিষ্টি হয়, তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী দেবেন, আর দেবেন অল্প একটু লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে পাকা আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অনবরত এই রকম হাতাটা দিয়ে নেড়ে থাকতে হবে, না হলে কিন্তু ডলা পাকিয়ে নিচে লেগে যেতে পারে। একেবারে যাতে ডলা না পাকিয়ে যায় তার জন্য কন্টিনিউয়াস এই রকম নেড়েচেড়ে রাখবেন। আর যেহেতু পাকা আমের মধ্যে জলের পরিমাণ একটু বেশি থাকে, তাই প্রথমে কিন্তু মিশ্রণটা একটু পাতলা হয়ে গেলেও পরে দেখবেন যখন রান্না করে নেওয়ার পরে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা চিটচিটে হয়ে অনেকটা কমে গেছে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। যখন দেখবেন মিশ্রণটা একটু চিটচিটে হয়ে আসছে, তখন চুলার আঁচটা একেবারে মিডিয়ামে করে আরও 5 মিনিট মতন জাল দিয়ে নেবেন। মোটামুটি এটা বানাতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট মতো জাল দিয়ে নিলে মিশ্রণটা বেশ এইরকম চিটচিটে হয়ে যাবে। যতক্ষণ না পাকটা ভালোভাবে আসে, চিটচিটে ভালোভাবে হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়েচেড়ে রাখবেন। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এই মিশ্রণটাকে এই থালার মধ্যে নামিয়ে নেব। আর তার আগে থালাতে অল্প একটু সর্ষের তেল বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর গরম অবস্থায় মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে নিয়ে একটি হাতা দিয়ে পুরো থালাতে ওভারঅল স্প্রেড করে দিন। এই রকম পুরো থালাতে ছড়িয়ে পুরো থালার শেপে বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোভাবে পুরো থালাতে দেখবেন মিশ্রণটা ছড়িয়ে যাবে। আর যত ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু জেলির মতন হয়ে যাবে, থালাতে ভালোভাবে এইরকম মাখাতেই পারবেন না। তার আগে গরম অবস্থায় থালাতে এরকম ওভারঅল স্প্রেড করে দিয়েছি। এখন এই আমসত্ত্বটাকে আমি চড়া রোদের মধ্যে শুকিয়ে নেব। তার জন্য প্রায় সারা দিনের জন্য রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখুন বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে। ওপরটা যখন এই রকম ড্রাই হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আমসত্ত্ব একেবারে রেডি। আর এটা যদি আপনারা ফ্যানের হাওয়াতে শুকোতে চান, তাহলে নর্মালি ফ্যানের হাওয়ায় 2 দিন মতন সময় লাগবে, রেখে দেবেন, দেখবেন শুকনো হয়ে যাবে। তবে ফ্যানের হাওয়াতে আমসত্ত্ব শুকালে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না। তবে এইভাবে যদি চড়া রোদের মধ্যে শুকনো করে নেওয়া যায়, তাহলে আমসত্ত্ব আপনি 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আরও ভালো হয় যদি এটা বানানোর সময় 1/2 চামচ ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে দেন, তাহলে দেখবেন এটা 1 বছর অনায়াসে ভালো থাকবে। এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন পাকা আমের দারুণ স্বাদের চটপটা আমসত্ত্ব। পাকা আমের যত রকমের আমসত্ত্ব খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা স্বাদের হচ্ছে এই আমসত্ত্ব। একেবারে স্বাদটা দেখবেন একেবারেই ভিন্ন হয়, একটু খেলেই আর একটু খেতে চাইবেন। নতুন ধরনের এই টেস্টি টেস্টি আমসত্ত্বর সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। সঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।